এখন একটা প্রশ্ন হইল, আমরা আর সমাজ আইন তো মহল্লা আইন তো করণ কিতা কোনে ফুয়া আগে ফুড়িয়ে গুরবাই দিয়ে একবার বিরিঙ্গি মারি একবার চাই লিল হাসারানি চাই নাইলা চাইলাই তা চাওয়ার বাদে কিছু ফরেজগার আসুন নানি 2 দিনিয়া 3 দিনিয়া নমাজি নমাজি কিসিম 3 কিসিম এক গুরো নমাজি হইলা গিয়া ফুয়া ফুলিন বিয়া দিলাইছুন বয়স হয়ে গেছে ও মাঝে মাঝে নমাজ পড়িরা দাওয়ান বেটা 3 গু এগু মুল্লা বেটা এগু আলু বাঙ্গাল এগু তবলিকি এখন দামদাইনতে কইবা হৌরে নমাজ পড়ে না ও নমাজ পড়ে আর এক গুড়ে তারা জন্মগত নমাজি তারা জন্মগত নমাজ পড়িয়া তার মাও নমাজ বাপও নমাজ থেও নমাজ তারা নমাজি মানুষ আরেক গুরু আসুন মাঝে মাঝে আখতা নমাজ পড়িলা ওলা 3 ক্লাসের নমাজি ও যে 3 দিনিয়া 3 ক্লাসের নমাজি আখতা দেখি লাইছে ফুয়াই ফুড়িয়ে গুরবাই দিয়ে বিরিঙ্গি মারি একবার চাইলিছে গিয়া কইব আজকে সমাজে গিয়া বিচার দিন সেক্রেটারি প্রেসিডেন্টের আইন যদি তার বিচার হয় না তা আমি ই সমাজও আর রইতাম না, এই সমাজও করতাম না। খরচ না নিলা প্রতিবাদ খরচ না নি যে সমাজও শরীয়তের বিচার নাই এই সমাজও আমি তাকে কিতা করতাম। তাই তো প্রতিবাদ করছেন শরীয়তের উল্টা, ঠিকই আছে। কিন্তু যে সমাজে সুদ খায়, যে মানুষে সুদ খাইল গুয়াকে 70 বার মার লগে জিনা করলো, তার কোনো প্রতিবাদ নাই, আসেনি। এখন সুদ খার ইগে 70 বার মার লগে জিনা করে, ইখান কোনো প্রতিবাদ করেনি বলে এই নয় ইগে সুদ খার আর ইগে 70 বার মার লগে জিনা করে, এই সমাজও আমি আর রইতাম না, ই প্রতিবাদ আসেনি। আমরা মানুষ মনে করেন খালি ফুড়িয়ে গুরবাই দি চাইলে ও খালি গুণা করি লাইছে না, ঠিক আছে তো গুণা, কিন্তু সুদ খারিকে আরো বড় গুণা করেন না, এর থেকে আরো বড় গুণা হইলে বেনমাজি। এখন কিছু উদাহরণ না দিলে ঘটনা না হইলে বুঝতায় না। হযরত মূসা নবীনা আলাইহিস সালামের জমানাত এক বেটির ঘরে আনাসেমে সন্তান জন্ম হইল, শাদি বিয়া হইছে না, শাদি বিয়া না হওয়া সত্ত্বে এক ফুড়ির ঘরে আনাসেমে সন্তান জন্ম হইল। সন্তান জন্ম হওয়ার বাদে মূসা নবীনা আলাইহিস সালামের সামনে গিয়ে হাজির হইল, ইয়া রাসূলুল্লাহ। মূসা বড় গরম নবী আসলা, মূসা কলিমুল্লাহ ডাইরেক্ট আল্লাহর লগে কথা কইতা। ও মূসা নবীনা আলাইহিস সালামের সামনে হাজির হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওলা বড় গুনাহ করছি, আমার কোনো গুনাহ মাফি আছে না, তওবা আছে না ইয়া রাসূলুল্লাহ। মূসা কইলা, কিতা অত বড় গুনাহ করছ খোসায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো শাদি বিয়া হইছে না, আমার কোনো বিয়া শাদি হইছে না, এর বাদে আমার গর্বে একটা বাচ্চা জন্ম হইল। বলে, হাসানি? বলে, বাচ্চাই কিতা করছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, শরমের জ্বালায় ইজ্জতের জ্বালায় এই বাচ্চাই আমি জিন্দা আবার মাটির তলে দফন করি লাইলাম ইয়া রাসূলুল্লাহ। এখন আমার কোনো তওবা আসেনি, গুনাহ মাফি আসেনি, আমার কোনো তওবা আসেনি ইয়া রাসূলুল্লাহ। মূসা কইলা, বেটি তুই নত বড় গুনার কাম করছ, এই গুনার কোনো তওবা নাই, গুনাহ মাফি নাই, তুই এই জায়গা ছাড়িয়া অতি সত্তর জঙ্গল যা, ফাড়ো যা, এই দেশ আর তোর জায়গা নাই, এই দেশ থাকতে তুই সারা মানুষ নষ্ট করবে, বরবাদ করবে। কইলা খোয়ার লগে লগে আল্লাহর বান্দি খান্দি 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 আপনার জঙ্গলে রওনা দিল। লগলে জিবরাইল আলাইহিস সালাম মহিলি আইলা, কইলা, মূসা তুমি জানিয়ে রাখো, ইচ্ছে থেকে তো আরো গুনাহগার দুনিয়ার জমিন আসেন। মূসা কইলা, ও আল্লাহ, আমি তো জানি না ইচ্ছে থেকে আরো বড় গুনাহগার দুনিয়ার জমিন আসেন। বলে, কেন? বলে, আল্লাহ যে বেটির গরো আনাসামিয়া সন্তান জন্ম হইল আর একটা মাসুম একটা বাচ্চারে জিন্দা আবার মাটির তলে দফন করলো, এর থেকে আরো বড় গুনাহ হইতে পারেনি আল্লাহ। আল্লাহ কইল, মূসা তুমি জানিয়ে রাখো, এর থেকে আরো বড় গুনাহ হইল গিয়া যে মানুষ এক ওয়াক্তের নামাজ ছাড়ি দিল, হে আরো বড় গুনাহগার, বড় করে কেন আউযুবিল্লাহ। মাত বুঝতে পারছেন? এখন কইবা এটা আবার কি জাতু? এখন আমরা এই না যতজন আছি সারা নামাজ ছাড়িছি না, তো বুঝা গেল এই বেটি থেকে আরো বড় গুনাহগার আমরা। হ্যাঁ,
মা তো না তৈলাম বাদে বুঝিয়ে দিব আরো তোলা আগে দিয়ে যায় আমরা অন্তে কি 80 বার হজ করলাম কতবার ভাই 80 বার হজ করলাম আল্লাহর বাড়িতে গেলাম আল্লাহর গিলাফতর ইয়াখান দিলাম হজ করলাম আল্লাহর বাড়িতে গেলাম আল্লাহর কাছে খান দিলাম আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দিব নামাজ তো মাফ করিয়া দিত না মাফ করিয়া দিব না বাসকান দিয়ে হুজুর লাগান 99 জন নিয়া দোয়া করাইলা এখান দিলা দোয়া করাইলাই গুনা মাফ হইব নামাজ তো মাফ হইত না ইকান ফয়লা বইয়া কইছি ইকান মাগফিরাতুল মজলিস এই মজলিস এখন তাকে বইলাই আর সকাল 13 ঘটিকা পর্যন্ত বইলাই খান দিলাই তোমার গুনা মাফ হইব নামাজ তো মাফ হইত না মাফ হইব নি ওয়ার্ল্ডের কোন আলিম হলে কইছেন নি নামাজ মাফ নাই এখন যে জিনিসের মাফ নাই ওই জিনিস বড় নানি এই বেটির গরম আনাসামি সন্তান জন্ম হইছে আল্লাহ কোরআনে কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ফাড় বরাবর গুনাহ করিয়া আল্লাহর কাছে কান্দো আল্লাহ তোমার মাফ করিয়া দিলাইবে বড় বড় কে সুবহানাল্লাহ নমাজ তো ছাড়ি দিলায় সারাটা জিন্দেগি খান দিলায় মাফ তো পাইলাই না আল্লাহকে বেনমাজি আরো বড় গুনাহগার না হ্যাঁ এই বেটির ঘরে আনাসামি সন্তান জন্ম হইছে আল্লাহ ফরমান আমার কাছে গেড়ে গেড়াইয়া খান্দো মহাভারত নষ্ট করিলা আল্লাহর কাছে খান্দি ভাই আল্লাহ তোমার গুনার মাফ করিয়া দিলাই বড় বড় কে সুবহানাল্লাহ আরবর জমিনও এক বেটায় খাফনের দোকান দিত তে তার দোকানও খাটা খাফন পাওয়া যাইত সারা মানুষে ও দোকান থেকে খাটা খাফন আনতা তো অন্য দোকানে গেলে ওইখান তো খাফন আনিয়া বাড়িতে খাটা লাগে হ্যাঁ আর তার দোকানে গেলে আর বেজাল নাই ও খালি ফুট লম্বা হইলে হইছে বস খাটা থাকে তো সারা মানুষে ও দোকান থেকে খাটা কাপড় আনতা আর এই দোকানদারের আদত হইল কিতা জাননি মদিনার জমিনও যা মানুষ মারা যাইতা মক্কার জমিনও মারা যাওয়ার বাদে মানুষে কাফন দফন করিয়া মাটি দিয়া যে সময় আই গেলাম আমরা ময়ত মারা যাওয়ার বাদে কাফন ফইরাইয়া 2 মাথার 2 বান দিলাম আর মাঝে 1 বান দিলাম খবর যে সময় তৈলা সারা বান খুলিয়া দিলাই না আপনারা এটা বান দিয়া তোন টাইট করে খুলিয়া দিলাই না হ্যাঁ খবর তৈয়া বাদে বানগুন খুলিয়া তৈ দিন দিলা করে তো ও বললাম এই আল্লাহর বান্দায় যে সময় সারা মানুষ মানছে ময়ত আপনার মাটি দিয়া খবর তৈয়া আইলা আর দোকানদারের তার কিছু দল হল আছেন মানুষ হল আছেন যে সময় মানুষে কাফন দফন করিয়া খবর মাটি দিয়া তুইয়া যাইন গিয়া ও সময় আল্লাহর বান্দা খবর গিয়া হামায় খবর তাকে মাটি ওরাইয়া খাফন ধরে টান মারলো টান মারিয়া খাফন ওলান কুলিয়া নিয়া জড়িয়া সুন্দর করিয়া সেন মারিয়া আল্লাহর বান্দায় দোকান রাখে খাফন দোকানদার তার ব্যবসা হইল গো বলা ইতিমধ্যে মদিনার এক যুবতী মারা গেল মারা যাবার বাদে আল্লাহর বান্দাকে আপনার খবর গিয়ে পৌঁছিল পৌঁছার বাদে খবর তাকে মাটি হরাইয়া খাফন ধরে টান মারলো টান মারার লগে লগে এই ফুড়ির চেহারাওয়ালা সুন্দর চেহারা আজকাল যত বিশ্ব সুন্দরী এই ফুড়ির সামনে ফেল ওলা সুন্দর চেহারা আল্লাহর বান্দার এই সুন্দর চেহারা দেখিয়া বরদাস্ত হইছে না লগে লগে জিনা করি লইল কবর বড় করে কেন আউযুবিল্লাহ জিনা করার বাদে আল্লাহর বান্দি ফাল মারি উঠিয়া কবর বইয়া কইল হে আল্লাহর নাফরমান তুন কবর ডরাস নানি হাসর ডরাস নানি তুন কিলা কবর আমার লাগে নাফরমানি করি লইলে জিনা করি লইলে হে আল্লাহর নাফরমান তোর আল্লাহরে যে ডর নাই নি রে আল্লাহর নাফরমান ও কথা কইছে কই আল্লাহর বান্দি গলা খবর আসলো ওলা ফুতি রইছেন আর আল্লাহর বান্দা খাফন ফালাইয়া অন্তাকে দৌড় শুরু হইছে আল্লাহরে ওলা ডরাইছে দৌড়াইয়া এক মরুভূমির জমিন আর কপাল আপনার সৈদ্যার মধ্যে পড়ছে গরম পাত্তর শুকা পাত্তর
ওটা গরমর মধ্যে সৈদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে খান্দের আর খোট দেব আল্লাহ ইয়া আল্লাহ আমি সারাটা জিন্দগি আল্লাহ আপনার নাফরমানি করলাম আল্লাহ সারা জিন্দগি আপনার নাফরমানি করছি আল্লাহ আমার কি উপায় হইতো আল্লাহ আমার কি উপায় হইব রে আল্লাহ আল্লাহর বান্দা দুই নয়নের পানি ছাড়ে আর কান্দে খানতে 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 দুই নয়নের পানি আপনার জমিন বুড়িয়া যায় লগে লগে আল্লাহ বাকর বরদাস হইছে না আল্লাহ কইছেন হে বন্দা তুই না কান্দিস না আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাইলাম বড় করে কে সুবহানাল্লাহ এর লাগে আল্লাহ দি ফরমাইন ফার বড় বড় গুনাহ করিয়াও যদি আল্লাহর কাছে কান্দো আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইবা কিন্তু নমাজ ছাড়ি দিছ রে ভাই মাফ তো পাইতাই না পাইবাইনি তার লাগে হো তাকে বড় গুণাগার নানি বেনমাজি এখন বেনমাজি লিয়া সমাজ করো কোনো প্রতিবাদ করনি ইগো আরো বড় মালাউন নানি আরো বড় গুণাগার এর লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল ও গুণা করার বাদে আল্লাহ নাকি রহমান কর দুইজন ফরিস্তা দিছেন আমরা খান্দ দুইজন ফরিস্তা একজন নাকি লখন একজনে বদি লখন গুণা করার বাদে আল্লাহ বদির ফরিস্তার এখন আমার বন্দায় গুণা করছে লেখিস না গুণা করার বাদে তুমি গুণা করি লাইছ ও আল্লাহ হন আমার বন্দায় গুণা করছে লেখিস না 6 ঘন্টা পর্যন্ত দমলাইন 6 ঘন্টার ভিতরে যদি আল্লাহর বন্দা খান দিলাই গেড় গেড়াইয়া খান দে আল্লাহর কাছে ভুল স্বীকার করিলাই আল্লাহ তারে লগে লগে মাফ করিয়া দিলেন বড় করে কে সুবহানাল্লাহ বড় কেন সুবহানাল্লাহ 6 ঘন্টা পুরার বাদে আল্লাহর বন্দা 6 ঘন্টার ভিতরে খান দিছে না তওবা করছে না ভুল স্বীকার করছে না লগে লগে আল্লাহ আল্লাহ বদির ফেরেশতারা কই লেখ আমার বান্দায় একটা গুনাহ করছে বড় করে কে সুবহানাল্লাহ গুনাহ ইগো সীমিত মদ খাইছো একটা গুনাহ গালি মারছো একটা গুনাহ চুরি করছো একটা গুনাহ চাকু দেখাইছো একটা গুনাহ একবার আল্লাহ কইছো 10 নেকি বড় করে কে সুবহানাল্লাহ গুনাহের সংখ্যা সীমিত আর নেকির সংখ্যা বাড়ে হ্যাঁ চুরি করছো একটা গুনাহ গালি মারছো একটা গুনাহ চাকু দেখাইছো একটা গুনাহ একবার আল্লাহ কইছো 10 নেকি নেকির সংখ্যা বাড়ে আর গুনার সংখ্যা সীমিত ও গুনাহ করার বাদে আল্লাহ কইন আমার বান্দায় গুনাহ করছে আল্লাহ এখন লেখিও না 6 ঘন্টা দমলাও 6 ঘন্টা পুরার বাদে আল্লাহ কইন লেখ আমার বান্দা একটা গুনাহ করছে বড় করে কে সুবহানাল্লাহ এর লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল ফাল বড় বড় গুনাহ করিয়া যদি আল্লাহর কাছে কান্দো আল্লাহ তোমার মাফ করিয়া দিলাইবা বড় করে কে সুবহানাল্লাহ এর লাগে সারা থেকে বড় গুনাহগার এই লোক বেনমাজি তো আমার ভাই হল আমার বুজুর্গ হল এখন আমরা বহুত আছি জন্ম থেকে লিয়া আর বালিক থেকে লিয়া কেউর 50 বছর কেউর 60 বছর জিন্দগি কেউ তো 5 বছর থেকে নমাজ পড়ায় কেউ 10 বছর থেকে নমাজ পড়ায় কেউ 20 বছর থেকে পড়ায় রইল আরো 30 বছর নমাজ এটা মাফ হয়ে গেছে নি মাফ হয়েছে না তো মাফ হয়েছে নি কোনো বেটার বাপর ক্ষমতা নাই যতবিল পর্যন্ত নমাজ মাফ হয়েছে না এক বেটাও জন্নত যাইতে পারবেন পারতায় না এখন মাফ করাইবার লাইন হয়ে দিব আপনারা মাফ করাইবেন হ্যাঁ মাফ করাইবার লাইন হয়ে দিব শুনো ও নবী ফরমাইন তুমি বালিক বয়ে থাকি আজ করে দিন পর্যন্ত যা নামাজ পড়িছ না সব নামাজ কজা হিসাব করিয়া আপনার কজা মানে ভুল আমরা কই না কজা হয়ে গেছে ভুল হয়ে গেছে কজা হিসাব করিয়া লেখিয়া লেখিয়া হিসাব করিয়া সারা আদায় করবাই সব হিসাব করিয়া তুমি আদায় করবাই আদায় করার লগে লগে হো কইছিলাম না নিয়ে আসো একবা দুজক তুমি কজা আদায় করার লগে লগে ভুল স্বীকার করার লগে লগে
আল্লাহ 80 হুকমা থাকি সারা মাফ করে দিলেন। এই হুকমা রই যায় বড় করে সুবহানাল্লাহ। যেমনে সংশোধন করে লইছো, কজা আদা করে লইছো, সারা মাফ হয়ে যায়। এ হুকমা রই যায়। এ হুকমা যদি তুমি আল্লাহর কাছে নামাজের আদিত বই আল্লাহর কাছে খান্দো আর খবরে আল্লাহ, আল্লাহ তুমি আমার নামাজ ফরজ করে দিসলা রে আল্লাহ, আমি পড়ছি না, ভুল করি লাইছি রে আল্লাহ। আল্লাহর কাছে গেড় গেড়ে খান্দি ভাই, ও তো আল্লাহ হাও বুকপা তোমার মাফ করিয়া দিলাই বাবড় বাড়িকে সুবহানাল্লাহ। এর লাগে হাত তুলে মারে খোঁজাইন যতজনে নামাজ ছাড়িছো, বাকি দেখলেন পুরানা নামাজ ব্যালেন্স অফসাইন আদা করতা ইনশাআল্লাহ। হাত তুলে ইনশাআল্লাহ আদা করবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এর লাগে আমার উদ্দেশ্য হইল কি ভাই, আল্লাহ ভাই তৈলে আল্লাহর কাছে খান দিতে লাগবো, মেহনত করতে লাগবো, মজা আদা করতে লাগবো। তখন কি আল্লাহ ভাই ভাই সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আপনার এক জঙ্গলে রওনা দিয়েছেন। এক জঙ্গলে রওনা দিয়া কতক্ষণ গিয়া দেখুন এক নজওয়ান, ওলা বড় নজওয়ান আল্লাহর বন্দায় গলার মধ্যে রশি লাগাইয়া আর লটকিয়া লটকিয়া খালি আল্লাহর জিকির করলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো দিল খুলে জিকির মারো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি কইলা, ও নজওয়ান, তুমি যে জায়গার মধ্যে জিকির করায় লল্লি খালাইয়া জিকির করায়, তুমি মসজিদে যাও, ঘরের মধ্যে যাও, নীরব নিস্তব্ধতা হিসেবে তুমি আল্লাহর জিকির করো। নজওয়ানে আওয়াজ দিয়ে কইলা, ও সুফিয়ান, আমি ঘরের মধ্যে মসজিদের মধ্যে নীরব আর নিস্তব্ধতা হিসাবে আল্লাহর জিকির করতাম চাই, কিন্তু আমার নফসে খালি কয় দুনিয়া দুনিয়া। এই জন্য আমার নফসের লগে আমি জিহাদ আর মুজাহিদা করতে আছি বড় করে সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আর তোরা আগে যে অগ্রসর হইলা, অগ্রসর হইয়া গিয়া দেখুন এক নজওয়ান গাছর গুড়ির মধ্যে ফাড়ের মধ্যে ফাত্তা লাত্তা দিয়ে ঘর বানাইয়া আল্লাহর বন্দে খালি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি কইলা, ও নজওয়ান, তুমি এই ফাত্তা লাত্তা দিয়ে ঘর বানাইয়া কতদিন থেকে এই জায়গার মধ্যে আল্লাহর জিকির করাই? নজওয়ান আওয়াজ দেখিল, সুফিয়ান, আমি এই জায়গার মধ্যে 40 বছর থেকে আল্লাহর জিকির করিয়ার, 40 বছর থেকে আমি এই জায়গার মধ্যে আল্লাহর জিকির করিয়ার। বড় রেখে সুবহানাল্লাহ। ও কথা কইছো না, কইয়া দেখুন তান এক সাইডে মানুষের ট্যাঙ্ক এখান তোয়া আটু থাকি লামা পর্যন্ত খাটিয়া ফেলায়, আর মানুষ পয়সা তো গন যারা যায় না, আছে না? হ্যাঁ, আটু থেকে লামা পর্যন্ত খাটিয়া ফেলাইলে গন আর মাছিয়ে খালি ভেন ভেন করে। ও কইলা, ও নজওয়ান, তুমি যে এই জায়গার মধ্যে 40 বছর থেকে আল্লাহর জিকির করাই, তোমার সামনে এখন মানুষের ট্যাঙ্ক খাটিয়া ফেলাইলে তো দুর্গন্ধ। এই ট্যাঙ্ক খান খার হই থেকে আইলো, খান থেকে আইলো, আর এই জায়গার মধ্যে কিভাবে তুমি আল্লাহর জিকির করাই? নজওয়ান আওয়াজ দিয়ে কইল, সুফিয়ান, আমি এই জায়গার মধ্যে 40 বছর আল্লাহর জিকির করলাম, 40 বছর পুরার বাদে আমার চকুর সামনে দিয়ে এক যুবতী ফুড়ি, আজকাল যেটা বিশ্ব সুন্দরী, এই ফুড়ির সামনে ফেল ওলা বিশ্ব সুন্দরী আমার চকুর সামনে দিদার। আর এই ফুড়িরে দেখবার লাগিয়া আমার বরদাস হইছে না, এই ফুড়িরে দেখবার লাগিয়া আমার এখান ট্যাঙ্ক আগে দি বাহির খসলাম। আর বাহির করার লগে লগে আল্লাহর তরফ থেকে অর্ডার হইল, ও নজওয়ান, তুমি দ্বিতীয় ট্যাঙ্ক আগে দি বাহির করবাই,
আমি আল্লাহ তোমার 40 বছর ইবাদত বরবাদ করিয়া দিলাইম। ও কথা কইছ খোয়ার লগে লগে নজওয়ানে ট্যাঙ্গ খান টান মারি ভিতরে হারায়, আর হারাইয়া চিন্তার মধ্যে পড়ি যায়, হায় রে হায় কি কাম করলাম, হায় রে হায় আমি কিতা কাম করলাম, আমি 40 বছর ইবাদতের বরবাদ করি লাইলাম, হায় রে হায়। আল্লাহর বান্দা যারা যারা খান্দন নিজের নফসর লেগে জিহাদ করুন, মজাদা করুন, আর করতে করতে একটা মনে হয়েছে কি করতাম জানে কিতা করতাম বলা কইতে কইতে একটা দা এখন লইছন, লইয়া যে বাবাকে বার করছলা ও বাবাটু থেকে লামা পর্যন্ত খাটিয়া ফেলাই দিছেন। বড় বড় সুবহানাল্লাহ। খাটিয়া ফেলাই আবার জিকির আরম্ভ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিল খুলে জিকির মারো না, নবী যে ফরমাইন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা মানুষ আল্লাহর জিকির মারবায়, দিল খুলিয়া মারবায়, আর জিকিরের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এই মানুষ জান্নাতি। বড় বড় সুবহানাল্লাহ। আল্লাহ জিকির দিল খুলিয়া মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভাই তৈলে ভাই দুইটা কাম করতে লাগবো। 1 নম্বর আল্লাহর কাছে খান্দি ভাই তওবা করবাই, 2 নম্বরে আপনার মেহনত করবা, মজাদা করবা, তখন কি আল্লাহ ভাই ভাই। ও নবী যে ফরমায়েন 1 নম্বরে আল্লাহর কাছে খান্দি ভাই, 2 নম্বরে তুমি মেহনত করবা, মজাদা করবা। আল্লাহর কাছে কোন দিন খান্দি তাই 12 নাম কয়ে দিতাম নি, মনে রাখবাই। হ্যাঁ, কোন দিন আল্লাহর কাছে খান্দি তাই কয়ে দিতাম নি, মনে রাখবাই তো। ও নবী যে ফরমায়েন ইফতাউল আবওয়াবাল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়টা সপ্তাহ 2 দিন জান্নাতের দরজা খুলিয়া দেব, আর এই 2 দিন তান গুনাহগার উম্মতরে মাফ করিয়া দেন। এই 2 দিন কোন নাম হইল কি সোমবার আর বৃহস্পতিবার। বড় হরে সুবহানাল্লাহ। কোন 2 দিন? সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দেন, আর এই 2 দিন তান গুনাহগার উম্মতরে মাফ করিয়া দেন। এই 2 দিন কোন নাম হইল কি সোমবার আর বৃহস্পতিবার। আমরা সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে খান্দিমু। বলা করে সুবহানাল্লাহ। আগে আগে মুরব্বী হলে খিতা করতে জানি, ও তোর দোয়া করাইতে হইলে, কোনো মেসা অকল খাওয়াইতে হইলে, পড়াশোনা করাইতে হইলে মসজিদ যাইতা, মাদ্রাসাত যাইতা, হুজুরে হলে কইতা হুজুর কোন দিন দোয়া কব লইব, কোন দিন দোয়া করাইতা ওলা কইতে রানে। তো হুজুরে হলে চাইয়া কইতো অমুক দিন করো, শুক্রবারে করো, নাইলে ওলা করো, কইতে রানে। আজকাল তো সময় নাই, যার যারে চেষ্টা দিন। তাও নবী ফরমায়েন সপ্তাহ 2 দিন জান্নাতের বিষ খুলিয়া দেবায়, আর গুনাহগার উম্মতরে মাফ করিয়া দেবায়। এই 2 দিন কোন নাম হইল সোমবার আর বৃহস্পতিবার। বড় হরে সুবহানাল্লাহ। কিন্তু রে ভাইয়ান আল্লাহ সারা মানুষের গুনারে মাফ করিয়া দিব, কিন্তু 10 করে মানুষের গুনারে মাফ করিয়া দিত না। এরা দুনিয়া থেকে জাহান্নামীয়া মরবো, জাহান্নামীয়া মরবো, এরা জাহান্নামী। হাসরের মাঠে 10টা খাতা রইব, এরার বিচার হইত না, হিসাব হইত না, এরা বেলা হিসাবে জাহান্নাম যাইব। আর 10 করে মানুষ বেলা হিসাবে জান্নাত যাইব। বড় বড় সুবহানাল্লাহ। 1 নম্বর কইমার দোয়া করলাম শেষ। হ্যাঁ, ও 1 নম্বর আল্লাহ যে কোরআন শরীফে ফরমায় 61টা আয়াত আছে। আমি সারা আয়াত পড়িতাম পারতাম না, এক আয়াত পড়িয়া বুঝাইয়া দিব। আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। 1 নম্বর ওগুলো মানুষ যারা মানছে এতিমর সম্পত্তি মারিয়া খাইবাই, এতিমর মাল মারিয়া খাইবাই, বুতুনিহিম নার। বুতুনি মানে পেট, নার মানে আগুন।
এরার ফের জাহান্নামের আগুন হইব হাসরের মাঠে জাহান্নামের আগুন লইয়া উঠিবা মানুষ হইবা আল্লাহ এরা তো বড় নামাজি ফরেজগার ইয়া আল্লাহ এরা কোন দল মানুষ পুরা এরা এতিমর হক মাল মারিয়া খানেওয়ালা এতিমর হক খারে তুলা জামপুল বুঝিয়ে দিলে মার শেষ করিয়া এতিম করে মানুষ আমরা বাপ আসলাম আর আমরা ফার্স্ট ভাই আসলাম 2 বোন আসলাম হঠাৎ আমরার বাবা মারা গেছেন মারা যাবার বাদে আপনার 2 বোন ছোট নাবালিক আর 1 ভাই ছোট নাবালিক আর বাকি সারা বড় হয়ে গেছেন বিয়ে শাদী করছেন বা করছেন না উপযুক্ত হয়ে গেলা আর 2 বোন আর 1 ভাই নাবালিক ছোট ইতার সম্পত্তি বাবার যে সম্পত্তি আছিল সব 16 আনা আগলাইবাই ফুরকির মাস ব্যাংকের অ্যাকাউন্ট থাকিলিয়া টাকা পয়সা থাকিলিয়া জমিন থাকিলিয়া সারা 16 আনা আগলাইবাই আগলাইয়া এই নাবালিক এতিম যে 3 জন তার সম্পত্তি মায়ও খাইতে পারতায় নাই যে মায় জন্ম দিলায় পেট লইলায় ও মায়ও খাইতে পারতায় না যদি খায় বুতুনিহিম নার মার পেট জাহান্নামের আগুন হইব রে ভাই মুসলমান বাইন তো খাইতে পারতায় না তারা সম্পত্তি তারা খাওয়াই তাই আর তোমার সম্পত্তি থেকে যদি খাবাও তোমার ওয়াজিব নাই কিন্তু তোমার সম্পত্তি থেকে খাবাইলে তিমরে মায়া করলা ইহসান করলা দয়া করলা বড় করে সুবহানাল্লাহ এই তোমার সম্পত্তি মসজিদের ইমাম সাহেব টিভি যাইতে পারতো না মই মুরব্বী ওলা খাইতে পারতো না যারা খাইবা এরা জাহান্নাম খরিদ করলা এরা জাহান্নামী এতিমর হক বাসুই নিয়ে খাই না না ইটা নাই শেষ ইটা উঠাই দিছ ও আমার ভাই হল আমার বুজুর্গ হল কইলা 1 নম্বর আজকাল মেমোরিয়াল মাতা কিছু বুঝি লইবা উদাহরণ হিসাবে কইয়ার সারা আমি কইতাম পারি আর না 2 নম্বর এতিম হইল গিয়া আমরা 5 ভাই একলগে আসলাম এক মাতে 5 ভাই হঠাৎ আমরা 1 ভাই মারা গেল বাত্তি এতিম এটার সম্পত্তি একলগে মিলিয়া জুলিয়া খাইবাই জন্নত জীবনে দেখতায় না রে ভাই মুসলমান 3 নম্বর এতিম বোন বিয়া দিলাই লিল বাগান উজাই ডবকা বিলাই পুরো বাইরে বিয়া দিলাই বোন মারা গেল বাগনি এতিম ইতার সম্পত্তি মামুজি আর মই যে মিলিয়া খাইবাই জন্নত জীবনে দেখতায় না রে ভাই মুসলমান এখন বাগনি তো হক ফাইতা বনিন তো হক ফাইত না আছে না নি হ্যাঁ ও আই গেছে কই দিয়া আল্লাহ ফরমাইয়া ওয়া তিলকা হুদুদুল্লাহ মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ কইতরা ভাই বোনের হক রে আমি আল্লাহ বাটিয়া দিলাম আর আমার বাটর উপরে ভাই তো 2 বিঘা বইনে ভাই তো 1 বিঘা আমার বাটর উপরে কোনো মুরব্বী বিচার করবাই 6 করবাই কম বেশ করবাই মুরব্বী না করবাই মামুজিয়ে বিচার করবাই চাচাজিয়ে বিচার করবাই কম বেশ করবাই কইতরা ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ইগোয়া লাগে ফাসিক ইগোয়া তাও লাগে কাফির ইগোয়া তাও লাগে জালিম কুনগু ওগুহু জেগে আল্লাহর বাটর উপরে আল্লাহ ভাই বোনের অখরে বাটিয়া দিছন বাটর উপরে জেগে 6 করব কম বেশ করব ওগু জালিম ওগু ফাসিক ওগু কাফির বরাবর খানা আউযুবিল্লাহ ওর শেষ করে দিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সময় কম ভাই আর মওযু পড়িছিলাম মুমিনের 6টা হক মুমিনের 6 হাদিস পড়িছিলাম যে এক মুসলমানে আর এক মুসলমানের 6টা হক এই 6টা হক আদায় না করলে তুমি পাক্কা মুমিন না মুসলমান না পরে তর্জমা করতাম পারছি না আর কইছিলাম 10 গুলো মানুষ জাহান্নামী আর জান্নাতি আগামী কোনো বছর যদি আই তে আমার ওয়াজ হইব ইনশাআল্লাহ আমি তো ওয়াজ করতে পারছি না আগামী বছর যদি কোনোদিন আইতে হইব ইনশাআল্লাহ আর আপনারা আমার লাগে দোয়া করবা মুসাফির হিসাবে আর আমার হুজুরা দাওয়াত হিসাবে আর 2-4 কথা কইছি আমার উপরে বেজার হইবে না দোয়া করবা সারা দুরুশি বলে দোয়ান করে দিতাম কি দুরুশি বলে কে সাল্লাল্লাহু আলাইহি নামাজ রইছে আর কিছু মুসাফির হিসাবে দোয়া করব তোরা সদকা দিতানি
দেখো আমার অত তুয়া তুলা ফাললে দিন নামাজ পড়ে খানি খানি আছে নয় ফুড়িয়া 10-5 টাকা তাহলে বরকত হিসাবে দোয়া হিসাবে যদি দেন খেও 10-20 টাকা ইউটিউবারের ভাই আর হলে তুয়া তুলা দেওতে দেও দেও আর দেও না 10-20 টাকা যদি পারো দি আগে দিছুন না আর এখন দিতে রানি দেও না মুসাফির সে তুয়া তুলি দোয়া করবো পারলে দেও দেরো ভাই ওখান থেকে খুঁজিছি সোয়াল করছি আমরা হুজাই এলাকা খোয়ার লগে লগে এটা তো টেকার জড়ি পড়ে দেরোয়া 200-400 আমার ভাইয়ের নাম কিতা মইনুল ভাই মাশাআল্লাহ বড় মাশাআল্লাহ নারে তাকবীর একটু তাকবীর দিবাই নি রো ভাই দরবার বড় করে নারে তাকবীর মোহাম্মদ মইনুল ভাই সাহেব ইয়া আল্লাহ আমার মইনুল সারিত